হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলো আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি। দেখেছো গাছে সেরকম কিছুই ফুল নেই, ওই দুটো জবা ফুল আর একটা দুটো সাদা জবা ফুল আর একটা লাল জবা ফুল। ওই দুটো সাদা জবা আমি তুলবো না, ওইগুলো গাছেই থাকবে। ভালো লাগে গাছে ওই সাদা জবাগুলো থাকলে, দেখতে খুব সুন্দর লাগে। লাল জবাটা তুলে নেব। আর ছাদে কয়েকটা ফুল আছে, সেগুলো দিয়েই পুজো করব। এখন গাছে কেন যে বেশি ফুল ফুটছে না কি জানি, খুব কম ফুল ফুটছে। সেই জন্য আমি আমার ঠাকুরের সিংহাসনটা মনের মতন করে ফুল দিয়ে সাজাতেও পারছি না। এত কম ফুল নিয়ে কি আর ঠাকুরের সিংহাসনটা সাজানো যায়? যাই হোক, আবার যে কবে আমার গাছ ভর্তি ভর্তি ফুল হবে কে জানে। অনেক ফুল হলে বেশ আমি সুন্দর করে ঠাকুরের সিংহাসনটা সাজাবো। আর কি করি, মাঝে মধ্যে বাইরে কোথাও বেরোলে ঠাকুরের জন্য একটু ফুল কিনে আনি, এনে ঠাকুরের সিংহাসনটাকে সাজাই, ঠাকুরের গলায় মালা পরাই। এরকমভাবেই হচ্ছে। এই যে বাচ্চারা গেছে স্কুলে, আর আমি এসেছি পার্লারে কাজ করতে। পার্লারে কাস্টমার ছিল তাই এসেছি। বাড়ির তো আমার সমস্ত কাজই পড়ে আছে, বাচ্চারা স্কুলে গেলে তারপরে আমি একটা একটা করে কাজ করি। কিন্তু আগে যেহেতু পার্লারের কাস্টমার, পার্লারের কাজটা করে নিই, তারপরে বাড়ির কাজগুলো করব। সারাদিন আছে, আস্তে আস্তে একটা একটা করে ঠিক সব কাজ আমি কমপ্লিট করে ফেলবো। আবার ওর বাবাও দোকানে ঠিকঠাক থাকছে না, কারণ ওদের কালকে থেকে ফুল কন্ট্রাক্ট কাজ চলবে। অনেক মালপত্র এসে গেছে, আবারও অনেক কিছু বাকি আছে। যেহেতু ফুল কন্ট্রাক্ট কাজ, সমস্ত কিছুটা খুঁটিয়ে খুঁটিয়ে নিজেদেরকে নিয়ে যেতে হবে। সেই জন্য যেগুলো বাকি থাকছে সেগুলো আজকে নিয়ে চলে আসতে হবে। বিকেলে গাড়ি যাবে মালপত্রের, তার মধ্যে সমস্ত কিছু নিয়ে চলে আসতে হবে। তাই সেগুলো যেটা মনে পড়ছে, যেটা বাকি আছে সেটা আনতে যাচ্ছে। বারবার বাজারে যাচ্ছে, যেখানে যেটা দরকার সেটা নিয়ে চলে আসছে। সেই জন্য আমাকে প্রায় সময় দুটো দোকানেই সামলাতে হচ্ছে। যখন থাকছে না তখন আমাকেই আসতে হচ্ছে ওর দোকানে, আর যখন থাকছে তো তখন আমি আসছি না। তার সঙ্গে রয়েছে বাড়ির সমস্ত কাজকর্ম। এইভাবেই চলছে। চলো আগে পার্লারের কাজটা কমপ্লিট করে নিই। এই দেখো ফুল কন্ট্রাক্ট কাজের মালপত্রগুলো। এখানে আছে গোসারি, আছে গোসারির মালপত্রগুলো আছে। আর আছে ওই সবজিগুলো তো আজকে সকালেই এলো। গোসারিগুলো তো কালকে এসেছে, কিছুটা কিছুটা আজকে এসেছে। আর সবজিগুলো আজকে সকালেই এলো। এই যে সব বস্তার মধ্যে ভরা আছে। সেরকমভাবে আমি কিছুই ঢালবো না, কারণ আজকে বিকালেই তো মালগুলো গাড়ি করে চলে যাবে। কালকে সকাল থেকে কাজ শুরু হবে, কিন্তু যারা রাঁধুনি তারা আজকে রাত্রেই চলে আসবে, যেখানে কাজ হবে সবজিগুলো কাটতে শুরু করবে। সেই জন্য আজকে বিকেলেই মাল চলে যাবে। এই দেখো পুদিনা পাতাও রয়েছে। পুদিনা পাতাটা ওই মকটেলের কারণেই আনা হয়েছে। কালকে যেখানে কাজ হবে সেখানে মকটেলও আছে, তাই পুদিনা পাতাও কিনে নিয়েছি। আর এই বস্তাটায় পলিথিনের মধ্যে আছে টমেটো। শুধুমাত্র টমেটোটাই আমি ঢেলে রাখবো, পলিথিনের মধ্যে ভরা থাকলে খারাপ হয়ে যাবে। তাই পলিথিন থেকে একটু ঢেলে রাখবো হাওয়া খাওয়ানোর জন্য। আর এই ধনেপাতা আছে এই পলিথিনটাতে। ধনেপাতাটা আমি ফ্রিজের মধ্যে প্যাকেট সমেত ভরে রাখবো, যখন বিকালে মালপত্র যাবে তখন বের করে দেব। আর এই প্যাকেটটায় রয়েছে কৌটোর মধ্যে ঘি। ওখানে 1 কেজি ঘি আছে, ঘিয়ের গন্ধটা খুব সুন্দর। এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি। একটুখানি ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটুখানি মাখা মাখা মতো নিরামিষ তরকারি করব। আর একটু করব পোস্তর তরকারি। তার জন্য এখানে সরু সরু করে আলু কেটেছি পোস্তর তরকারির জন্য। সেরকমভাবে কিছুই নয়, সিম্পল রান্নাই থাকবে। এই দেখো মানি প্ল্যান্টের পাতাগুলো আমি একটা ওই কাঁচের শিশির মধ্যে, আচারের শিশি ছিল খালি হয়ে যেতে, সেটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে এই মানি প্ল্যান্টের পাতার এই ডগগুলো কেটে রেখেছি এর মধ্যে। আমাদের বাড়িতেই আছে অনেক গাছ, সেখান থেকেই পাতাগুলো নিয়েছি। খুব সুন্দর লাগছে পাতাগুলো এখানে রাখতে। রান্নাঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। 2 দিন 3 দিন ছাড়া ছাড়া আমি ওই জলটাকে চেঞ্জ করে দিই।
আর রান্নাঘরে বেশ সতেজ ওরকম পাতাগুলো রয়েছে, তো দেখতে বেশ ভালো লাগছে। এইদিকে দেখো বিকেলবেলা এখন রাস্তার সামনে সমস্ত মালপত্রগুলো আনা হয়ে গেছে, কারণ হচ্ছে এক্ষুনি গাড়ি আসবে, মালপত্র নিয়ে যাওয়ার গাড়ি। সেই গাড়ি করেই মালপত্রগুলো যাবে। আর এই যে ভ্যানটা দেখছো, এই ভ্যানে কিন্তু মালপত্র যাবে না, এটা আমাদের বাড়ির সামনে জাস্ট রাখা ছিল, ওতে জলের পেটিগুলো রাখা হয়েছে। আর হার্দিক কী করছে, মনে করেছে জলের পেটিগুলো এখানে কেন এলোমেলো করে রাখা আছে, এটাকে আমি গুছিয়ে সুন্দর করে রাখি, সেই জন্য ও ওর কাজ শুরু করে দিয়েছে। ওকে বারণ করা হচ্ছে এইটা করে মালপত্র যাবে না, কিন্তু ও কারো কথা শুনছে না, ও সুন্দর করে জলের পেটিগুলো গুছিয়ে রাখছে যাতে সব মালগুলো ভ্যানে ধরে। এই যে আবার ভ্যান চালাতেও শুরু করে দিয়েছে, কারণ ও মাল নিয়ে যাচ্ছে। GRR গাড়িটা কেমন? প্রচুর জোর ছোটে? আর কি ফিচার্স আছে? হ্যাঁ, তুমি কোনটা কেনার প্ল্যান রেখেছো? ওইটাই কিনবো। নিনজা স্টোর। আর আম আর ফোর হুইলার কি কিনবে? ফোর হুইলার হুম। কার। থার কিনবে? কত কিলোমিটার যায়? বিকালে যে বাড়ির কাজগুলো থাকে, যে সমস্ত কাজগুলো থাকে, ঘর ঝাঁট দেওয়া, জামা কাপড় তোলা, গোছানো, সেগুলো আমার হয়ে গেছে। তাই আমি দোকানের কাছেই দাঁড়িয়ে আছি, কারণ ওর বাবা খুব ব্যস্ত। আমাকে দোকানে কাস্টমার এলে আমাকেই দিতে হচ্ছে মালপত্র, তাই এখানেই দাঁড়িয়ে রয়েছি। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতো টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।